5 দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের দিন, আজকের দিন রোজা রাখা হারাম। গতকাল ছিল ফরজ, আগামীকাল থেকে আপনি আবার রাখতে পারবেন, কোন সমস্যা নাই। নাকি রাসূল বলেছেন, যে ব্যক্তি মাহে রমাদানের পরে শাওয়াল মাসে, অর্থাৎ আজকে শাওয়াল মাসের 1 তারিখ, এই চাঁদের মধ্যে যদি কেউ আরো 6টি রোজা রাখে, সে যেন পূর্ণ 1 বছরের রোজা রাখার সব তার আমলনামা দেওয়া হবে। সুবহানাল্লাহ। নাকি যেহেতু একে কত 10, কমপক্ষে আশারা একে কি 10, তো 30 দশক 300, 30 দশক কত 300, আর 6টা রোজা রাখলে 6 দশে 60, 1 বছর কয় দিনে 365 দিন, আরে 5 দিন এসে হারাম। হিসাব মিলছে নি? 300 দিন, 6 দশে 60 দিন, 360 দিন, আর 5 দিন তো হারাম। তাইলে যে ব্যক্তি এই 6টি রোজা রাখলো শাওয়াল মাসের, সেজন্য পূর্ণ বছরের রোজা রাখার সওয়াব পেয়ে গেল। আলহামদুলিল্লাহ। রমাদান মাস আমাদের মাস থেকে শেষ, বিদায় নিয়ে গেছে। মুমিন লোকের দিল কাঁপছে। সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা রয়েছে, ঈদের দিন তারা দরজা বন্ধ করে তারা কাঁদেন, চোখের পানি ছেড়ে দিয়ে তারা কাঁদেন, হায় রে, মাহে রমাদান মাস তো শেষ হয়ে গেল, আমার গুনাহগুলা ক্ষমা হলো কিনা। নাকি রমজান মাস তো বিদায় নিয়ে গেল, লাইলাতুল কদর তো বিদায় নিয়ে গেল, আমার গুনাহগুলি ক্ষমা চেয়ে নিতে পারলাম কিনা। এবং রাসূল বলেছেন, ওই ব্যক্তির মতো হতভাগা আর কেউ নেই, ওই ব্যক্তির মতো ফোড়া কপালে আর কেউ নাই, যে ব্যক্তি মাহে রমাদান মাস পেল অথচ তার গুনাহগুলি ক্ষমা চেয়ে নিতে পারলো না। নাকি বলেন? এই কারণে আসলে যারা মুমিন লোক তারা দুঃখ করে, আফসোস করে, হায় রে, আমার কত গুনাহ, কত অপরাধ আমি করেছি, আমার গুনাহগুলো আমি ক্ষমা চেয়ে নিতে পারলাম কিনা। নাকি বলেন? আর রয়েছে তো ঈদুল মুমিনিন ওয়া ঈদুল কাফিরিন, যারা অস্বীকার করেছেন, রোজা ভঙ্গ করেছেন, তাদের জন্য তো কোনো ঈদ না, তাদের জন্য দুঃখ, বেদনা, তার জন্য অপমান। যারা পুরস্কার পাবে তাদের জন্য হলো কি আনন্দ। এবং যারা রোজার এখানে কুফরি করেছে, রোজাকে অস্বীকার করেছেন, তাদের জন্য হলো অপমান, তাদের জন্য অপমান। রাসূল বলেছেন, যে ব্যক্তি মাহে রমাদানে রোজা রাখলো না, সিয়াম সাধনা করলো না, কিয়ামুল লাইল যারা করে নাই, তারা যেন আমার ঈদগাহে না আসে। তারা যদি ঈদগাহে আসে, কোনো কাজ হবে না, তারা পুরস্কার পাবে না। যত ভালো জামে পোশাক পরিধান করো, যত আদর সুরমাই লাগাক, যত কিছু লাগাক, কিন্তু তারা এই পুরস্কার থেকে তারা বঞ্চিত। নাকি বলেন? তারা এতে ঈদ থেকে তারা বঞ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বঞ্চিত না করে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, এই মাহে রমাদান যেন আমাদের জীবনের শেষ রমাদান না হয়, আমরা যেন বহুবার মাহে রমাদান মাস পাই। কি বলেন? আমরা যেন লাইলাতুল কদর, যেন এই লাইলাতুল কদর আমাদের জীবনের শেষ লাইলাতুল কদর না হয়, আমরা যেন আমাদের জীবনে বহুবার লাইলাতুল কদর আমরা পেয়ে থাকি। আল্লাহর কাছে প্রার্থনা করব। আজকে এই ঈদগাহে হাজারো মুসল্লির ঢল, হয়তো এরকম এর থেকে বেশি মুসল্লি থাকবে, কিন্তু এর মাঝ থেকে অনেকে হয়তো মৃত্যুবরণ করবে, আর থাকবে না দুনিয়াতে। নাকি বলেন? জানি না তার সময়টা কখন এসে যায়। নাকি বলেন? আমরা আজকের ঈদ ময়দান থেকে আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সবাইকে হায়াতুত তাইয়্যিবা তবিলা আল্লাহ তাআলা দান করে, সবার নামে। এবং ঈদগাহ থেকে আমরা পুরস্কার নিয়ে আমরা মাসুম বেগুরা নিষ্পাপ হয়ে যেন ঈদের ময়দান থেকে বাড়িতে ফিরতে পারি, আল্লাহ তার কাছে এই তৌফিক আমরা কামনা করি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান। আবার